প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব 200 ওয়াট ইনভার্টার যে সার্কিট, সেই সার্কিটের কানেকশন এই সম্পর্কে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা রাখবো ভিডিওটি। সাধারণভাবে আমরা যে ইনভার্টার সার্কিটগুলো দেখি, তো মার্কেট থেকে এই ধরনের একটা ইনভার্টার সার্কিট কিনেই নিতে পারো। যেহেতু আমার কাছে এই ধরনের 200 ওয়াটের ইনভার্টার সার্কিট ছিল, তাই জন্য আমি এটারই কানেকশন করে দেখাচ্ছি। এবার এই ধরনের যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো লেখা রয়েছে যে 200 ওয়াট পর্যন্ত এই লোড নিতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এটাই 200 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। যাক, তো টেস্ট করলে এবার সেটাকে ক্লিয়ার বোঝা যাবে। তবে এখানে 4টি মসফেট ব্যবহার করেছে IRF Z44N এবং একটি কন্ট্রোলার দিয়ে এই সার্কিটটিকে তৈরি করা হয়েছে। তবে এই সার্কিটের কানেকশন ব্যাপারে অনেকেই অবগত নয়। তো যারা যারা এই বিষয়ে অবগত নয়, তো তাদের জন্য মেনলি এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এই সার্কিটগুলোকে তৈরি করার জন্য দুটো বড় বড় হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। এই কারণে কি এখানে 4টে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। 4টে ট্রানজিস্টর ভীষণভাবে গরম হতে থাকে। একে ঠান্ডা করার জন্য এই ধরনের ব্যবহার করা হয়েছে হিটসিঙ্ক। আর আমি এখানে যে 4 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করেছি, যে ট্রান্সফরমারটায় 12 প্রয়োজন, কিন্তু এখানটায় তার পরিবর্তে বেশ কয়েকটি লিড আছে, যেমন 12 ভোল্ট, 6 ভোল্ট, 0, 5 ভোল্ট, 12 ভোল্ট। বাট আমার এতগুলো দরকার নেই, আমার 12, 0, 12 এটাই প্রয়োজন। তো আমি এখান থেকে শুধুমাত্র 12, 0, 12 ব্যবহার করব। আর অপর দিকে 3টে লিড দেখতে পাচ্ছ, এখানটা 110 ভোল্ট এবং 240 ভোল্ট ব্যবহার করার জন্য। প্রথম দুটোকে যদি ব্যবহার করি 240 ভোল্ট, এবং তার যদি ব্যবহার করি তাহলে 110 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য। কিন্তু আমি এখানে যেহেতু সাপ্লাই দেবো না, তার পরিবর্তে এখানটা আউট করব। আমার এখানে মেন 3টে তার দরকার সামনের দিকে, যেটা হচ্ছে 12, 0, 12 এর কানেকশন। তো সেই জন্য আমি সাধারণত শুরু এখানে তার ব্যবহার করেছি এখানটায় টেস্ট মোড করার জন্য। তো এখানে যে বড় বড় হিটসিঙ্কগুলো আছে, যে এখানটায় দুটো বড় বড় মসফেট ব্যবহার করা হয়েছে, সেই মসফেটের গ্রাউন্ডের সঙ্গে বা মসফেটের সঙ্গে একটা তার যোগ করে দিচ্ছি, যেই তারটা সরাসরি যুক্ত হবে ট্রান্সফরমারের 12, অর্থাৎ এখানটায় 12, 0, 12 এখানটা দুটো পাচ্ছি, তাই জন্য 12, 12 এইভাবে কথাটা ব্যবহার করেছি। সেই দুটো তার সংযোগ করে দেওয়ার পর আমরা ট্রান্সফরমার থেকে যাব তার সংযোগ করার জন্য। আমরা সাধারণত দেখি যে ইউটিউবে প্রচুর ভিডিও আছে বা ভিডিও ছড়িয়ে আছে, যে ভিডিওগুলো ছোট ছোট যে চপার সেগুলো দিয়ে ব্যবহার করে একটা ইনভার্টার তৈরি করেছে। দেখো এখানটায় যে 12 এবং ওই পাশে 12, এই দুটো 12তে এই দুটো তার যুক্ত হয়ে যাবে। এটা একদম সিম্পল, নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে এসে দাঁড়ালো দুটো যে হিটসিঙ্ক, সেই দুটো হিটসিঙ্ক থেকে দুটো তার, একটা 12তে এবং অপরটি 12তে যুক্ত হয়ে গেল। বাকি যে 0, অর্থাৎ এই ট্রান্সফরমারের যে 0 ভোল্ট শো করছে, সেই 0 ভোল্টের সঙ্গে একটি তার, যেই তারটা আমি এখানটা 2 লাখ ব্যবহার করেছি। আর এখান থেকে 240 ভোল্টের যে ইনপুট ছিল, সেটাকে আমি এখন আউটপুট হিসেবে ব্যবহার করব। আর এই ধরনের যে হোলটা, তার সঙ্গে দুটো তার যুক্ত করে দিয়েছি, যাতে এখানটায় যে কোনো বাল্ব সহজেই অ্যাটাচ করা যায়। তো এখন এই দুটো তার সংযুক্ত করে নেব। ততক্ষণ পর্যন্ত আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইউটিউবে প্রচুর ভিডিও বেরিয়েছে, যে ভিডিওগুলোকে ইনভার্টার তৈরি করেছে শুধুমাত্র চার্জিং সার্কিটে যে ট্রান্সফরমার বা ছোটো যে চপার সেগুলো দিয়ে, কিন্তু আদেও সত্যি কথা বলতে যে সেগুলো দিয়ে কোনো কাজই হয় না, বেকার তোমার পরিশ্রম বা টাকা নষ্ট হবে। তো এখানটা আমি একটা 9 ওয়াটের LED বাল্ব ব্যবহার করেছি, যে বাল্বটা এর সঙ্গে আমি যুক্ত করব এবং দেখব যে সঠিকভাবে কাজ করছে কি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রচুর পরিমাণে। তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমি এখানটায়
দেখো 12 ভোল্ট ব্যবহার করেছি বিএমএস দিয়ে, লিথিয়াম সেল দিয়ে। আমি এর উপর একটা ভিডিও তৈরি করেছি, উপরে কাট মার্কে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারো। এখান থেকে আমি 12 ভোল্ট বিএসএম দিয়ে তৈরি করেছি, এটাকে আমি ব্যাটারি হিসেবে ব্যবহার করবো এখানটায় সার্কিটের মধ্যে 12 ভোল্ট ইন করার জন্য। তবে এখানটা 12 ভোল্ট সম্ভবত না থাকারই কথা, 11 ভোল্ট বা সামথিং 11.61 দেখাচ্ছে এখানটায়, মানে 12 ভোল্ট নেই প্রপার। যাক, তবুও আশা করছি যে কাজ চলে যাবে। তো এর দুটো তার আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ তারটা এই সার্কিটের মধ্যে ইনস্টল করার দরকার। এখানটা খুঁজে দেখো, এখানটা একটা ডায়োড ব্যবহার করা আছে IN40। এই ডায়োডের সঙ্গে এই লাল তারটা যুক্ত করে দিতে হবে। এখানটা আমি ডায়োড বাদ দিয়েও সরাসরি ডায়োডটাকে তুলেও এখানটা লাল তারটাকে সংযুক্ত করতে পারতাম, বাট তাতে কি হতো, একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার থেকে থাকতো বা পিওর ডিসি আসতো না। আর ট্রান্সফরমার থেকে যে গ্রাউন্ড মানে জিরো তারটা এসেছিল ব্ল্যাক, সেই তারটাও এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে দুটো হিটসিং থেকে দুটো তার বেরিয়ে গেল 12-12তে। মাঝখানে যে জিরো, সেই জিরো তারটা এসে যুক্ত হলো কার সঙ্গে, ওই ডায়োডের সঙ্গে। আর এই যে মোটা পাতি করে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমার গ্রাউন্ড, অর্থাৎ মাইনাস। ব্যাটারি থেকে যে মাইনাস তারটা এসছে, সেই মাইনাস তারের সঙ্গে যুক্ত করে দিতে হবে। দেখতে পাচ্ছ আলো জ্বলে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। এখানটায় ভালো করে ফলো কর। হ্যাঁ, আসলে ব্যাপারটা যেটা বলা সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় ইউটিউবে অনেক ভিডিও এমন এসছে যে ভিডিওগুলোতে ব্লিঙ্কিং করছিল এলইডিগুলো, অর্থাৎ সেখানে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্যামেরার ফ্রিকোয়েন্সির সঙ্গে যে লাইটের ফ্রিকোয়েন্সি, সেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। কিন্তু এখানটা ফ্রিকোয়েন্সিও যথেষ্ট হাই, তো সেই জন্য কি এখানটায় ব্লিঙ্কিং করলো না। এখন আমরা এটাকে মেজারমেন্ট করে দেখব যে কত ভোল্ট আউট হচ্ছে। তো আমার যতদূর মনে হচ্ছে যে এখানটা 200 ভোল্টের উপরেই আউটপুট হবে। একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে ট্রান্সফরমার তুমি যত বড় ব্যবহার করবে তত লোড ক্ষমতা ওর বেড়ে যাবে। এখানে একটা প্রিসেট দেওয়া আছে 20 কিলো ওহমসের। এই প্রিসেটটাই শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটাকে স্টেবিলাইজ করবে বা এর বাড়ানো কমানো এর ক্ষেত্রে কাজ করবে। এখানটা তুমি ভোল্টেজ দেখতে পাচ্ছ 300, 100 এরকম দেখাচ্ছে, বাট এটাকে স্টিল করলে দেখাচ্ছে 325 এরকম। তবে এটা লোড না দেওয়ার জন্য ভোল্টেজটাকে শো করছে। যখন আমি লোড দেবো, এখানটায় লোড দেওয়ার পর দেখবো মেজারমেন্ট করেছে এখানটা কত এসে দাঁড়াচ্ছে। লোড দেওয়ার পর দেখো 100 মানে 176 ভোল্ট দাঁড়াচ্ছে এখানটায়। কিন্তু এখানটায় যেহেতু আমি প্রপার ভোল্টেজ দিতে দাঁড়িয়েছে, কিন্তু এখানটায় যদি আমি প্রপার 12 ভোল্ট দিতে পারতাম, তাহলে ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা আরও বেটার পাওয়া যেত। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সবাইকে নিয়ে খুব আনন্দ করো, এনজয় করো। গুড বাই।